এই কোরআনের কথা বলার কারণে যেমনি ভাবে আমার নবীকে গালি খেতে হয়েছে, আমার নবীর উপরে জুলুম অত্যাচার হয়েছে, এখনো ইসলামের কথা বলেন, কোরআনের কথা বলেন, এখনো জুলুম অত্যাচার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আমার নবীর উপরে জুলুম অত্যাচার হচ্ছে। সাহাবায়ে কেরাম যারা ঈমান গ্রহণ করছে তাদের উপর জুলুম অত্যাচার। কেমন জুলুম অত্যাচার? আমরা তো ঈমান পেয়ে গেছি ফ্রি, আমাদের বাপ দাদার ধর্ম ইসলাম, এইভাবে করে আমরা ইসলাম পেয়ে গেছি। আর সাহাবায়ে কেরাম ঈমানের জন্য, ইসলামের জন্য নিজের তাজা রক্ত জমিনে বিলীন করে দিয়েছেন। আল্লাহু আকবার। ঈমানের জন্য তারা তাদের তাজা রক্ত জমিনে বিলীন করে দিয়েছেন, ঈমানের জন্য নিজেরা শহীদ হয়ে গিয়েছেন। এরপরে ঈমানের পথ থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়ান নাই। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের উপর জুলুম অত্যাচার হচ্ছে, আমার নবীর উপরে জুলুম অত্যাচার হচ্ছে। ওই সময় এই সূরাটি নাজিল হয়েছে। আবার এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কথা বলেছেন। নূহ আলাইহিস সালামের কথা বলে আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন, নবী যতই জুলুম অত্যাচার হোক না কেন, ফ্রাস্ট্রেট হওয়া যাবে না, বিচলিত হওয়া যাবে না, ভয় পাওয়া যাবে না, ভরসা করতে হবে একজনের উপর। আওয়াজ করে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ নবীকে সান্ত্বনা দিলেন, ও নবী, যুগে যুগে আমি নবীদেরকে পরীক্ষা করেছি, আপনার উপরে পরীক্ষা আসবে। আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া, সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবীগণ। কারা? নবীগণ। এরপরে সুম্মাল আমসাল ফাল আমসাল, সাহাবায়ে কেরাম। এরপরে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামাগণ। যুগে যুগে নবীরা বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয়েছেন। আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। এই দুনিয়ার জীবনটা হলো পরীক্ষার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহ তাআলা নবীদেরকে পরীক্ষা করেছেন, কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবীগণ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, কত পরীক্ষা যে তার উপর হয়েছে। ৮৬ বছর পর্যন্ত সন্তান দেন নাই, পরীক্ষা করেছেন ৮৬ বছর পর্যন্ত। আল্লাহু আকবার বলবেন না? ৮৬ বছর পর্যন্ত সন্তান দেন নাই। সন্তান দেওয়ার পরে আবার পরীক্ষা। এখন তো হতাশ হয়ে যায় অনেকে, আছে না? আল্লাহ শুধু আমারে দেখছে, আমারে পরীক্ষা দিতে হয়, এই ধরনের কথাও আমাদের সমাজে অনেকে বলে কি বলে না? পরীক্ষার সম্মুখীন হতে হবে, মুমিনরা পরীক্ষার সম্মুখীন হবেই, পরীক্ষা উত্তীর্ণ হয়ে যেতে হবে মুমিনদেরকে, ঠিক কিনা বলেন? তাহলে এই সূরাটি যখন নাজিল হচ্ছিল, সময়টা নরম ছিল না গরম ছিল? তখন পরীক্ষা চলছে, আল্লাহর নবীর উপরে পরীক্ষা চলছে, সাহাবায়ে কেরামদের উপর পরীক্ষা চলছে। সাহাবায়ে কেরামদের কথা বলতে গেলে অনেক লম্বা সময় চলে যাবে। তাদের উপর কি পরীক্ষা? আপনি তো কোনো পরীক্ষাই দিচ্ছেন না, এরপরে আপনি বলেন আল্লাহ শুধু আমারে দেখে, শুধু আমারে পরীক্ষার সম্মুখীন করে। সাহাবায়ে কেরামরা ঈমানের জন্য তাদেরকে উত্তপ্ত বালির উপরে, গরম উত্তপ্ত বালির উপরে চিৎ করে শুইয়ে দিয়ে সাহাবায়ে কেরামদের উপর জুলুম অত্যাচার হয়েছে। এরপরেও সাহাবায়ে কেরাম ঈমানের পথ থেকে বিচলিত হয় নাই। আল্লাহু আকবার। উত্তপ্ত বালির উপরে শুইয়ে রেখে চাবুক পিটা করছে, এরপরেও লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারছে না, বলছে আহাদ আহাদ আহাদ। আল্লাহু আকবার। ঈমানের পরীক্ষা দিয়েছে। তাহলে ওই সময়টা গরম ছিল, আল্লাহর নবীর উপরে এবং সাহাবায়ে কেরামদের উপর জুলুম অত্যাচার চলছে। এই সময় এই সূরাটি আমার নবীর উপরে নাজিল করেছেন যিনি, তিনি কে? আল্লাহ। সাহাবায়ে কেরাম একদিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, ওগো আমাদের মা, আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল, আল্লাহর নবীর ক্যারেক্টার কেমন ছিল? তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো নবীজির স্ত্রী, তিনি নবীজি সম্পর্কে সবচেয়ে বেশি জানেন, ঠিক কিনা বলেন? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা খুলুকুল কোরআন, এই কোরআন হলো আমার নবীর জীবনের বাস্তব নমুনা, অর্থাৎ আমার নবী হলেন প্র্যাকটিক্যাল কোরআন, এটা হলো প্রিন্টেড কোরআন, ছাপা কোরআন।
আর এটার প্র্যাকটিক্যাল নমুনা হলো আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে প্রশ্ন করলো, ওগো আমাদের মা, আমার নবীর চরিত্র কেমন ছিল? বলল যে এই কোরআন হলো আমার নবীর চরিত্র, এই কোরআনের মধ্যে যা আছে সবকিছু আমার নবীর চরিত্র, সবকিছু আমার নবীর ক্যারেক্টার। সুবহানাল্লাহ পড়বেন না? আমার ভাইয়েরা, আল্লাহ নবীর উপরে যখন ওহী নাজিল হতো তখন কয়েকভাবে নাজিল হতো। কখনো কখনো আল্লাহ নবীর উপরে যখন ওহী নাজিল হতো আমার নবী ঘেমে যেতেন, কনকনে শীতের মধ্যে আমার নবী ঘেমে যেতেন। আবার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস, তিনি বলেছেন আল্লাহর নবী আমার পায়ের উপরে তিনি শুয়ে আছেন, হঠাৎ করে জিবরিল আমিন আসলেন, ওহী নাজিল হওয়া শুরু হলো। যখনই জিবরিল আমিন আসলেন আর ওহী নাজিল হওয়া শুরু হলো, আমার কাছে মনে হলো আমার পা মোবারক এর উপরে যেন কোনো একটা পাহাড় যেন আমার পায়ের উপরে বসে আছে। আল্লাহু আকবার। এর মানে কি? এর মানে হলো এই কোরআন এটা হচ্ছে ভারী বাণী, ভারী কিতাব। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। আবার আল্লাহ বললেন এই কোরআন যদি পাহাড়ের উপর নাজিল করা হতো পাহাড় বিদীর্ণ হয়ে যেত, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহুম খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন যদি পাহাড়ের উপর নাজিল করা হতো পাহাড় বিদীর্ণ হয়ে যেত, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আল্লাহু আকবার। এই কোরআন আমার নবীর উপরে নাজিল হওয়া কয়েকভাবে নাজিল হতো। একভাবে বললাম, যখন আমার নবীর উপরে নাজিল হতো আমার নবী ঘেমে যেত। এরপরে আরেকটা হচ্ছে এই সূরাতুল মুমিনুন যখন নাজিল হচ্ছিল ওই সময়টা এমন ছিল যে আমার নবীর উপরে যখন এই সূরাতুল মুমিনুন নাজিল হচ্ছে মৌমাছির গুঞ্জনের ন্যায় ওহী নাজিল হচ্ছে। মৌমাছি যেমন গুনগুন করে তেমনিভাবে এই সূরা যখন নাজিল হচ্ছিল মৌমাছির গুঞ্জনের ন্যায় নাজিল হচ্ছে। সাহাবায়ে কেরাম বসে আছে, আল্লাহ নবীর উপরে যখন এই ওহী নাজিল হচ্ছে সাহাবায়ে কেরাম চুপ হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন আমার নবীর উপরে ওহী নাজিল হচ্ছে, এটা বুঝতে পেরে সবাই চুপ হয়ে গেলেন। চুপ হয়ে আল্লাহ নবীর পরে যখন আল্লাহ নবীর উপরে ওহী নাজিল হওয়া শেষ হয়ে গেল, ওহী নাজিল শেষ হয়ে গেল, এরপরে যখন আল্লাহ নবী কিবলা দিক ফিরে আল্লাহ নবী দোয়া করতে লাগলেন, আল্লাহ নবী দোয়া করতে লাগলেন, কিবলা দিক ফিরে আল্লাহ নবী দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিননা ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ওয়া আতিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়া আরদিনা ওয়ারদ আন্না। আল্লাহ নবী পশ্চিম দিক ফিরে কিবলা দিক ফিরে তিনি দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিননা ওয়া আতিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ওয়া আরদিনা ওয়ারদ আন্না। আল্লাহ নবী দোয়া করতে লাগলেন, ওগো আল্লাহ আমাদেরকে দান করো, আমাদেরকে বঞ্চিত করো না, আমাদেরকে সম্মানিত করো, আমাদেরকে অপমানিত করো না, অন্যের উপর আমাদের প্রভাব বিস্তার করে দাও, আর আমাদের উপরে যেন কেউ প্রভাব খাটাতে না পারে। এরপরে আল্লাহ নবী আরো দোয়া করলেন, আমাদের উপর তুমি সন্তুষ্ট হয়ে যাও আর তোমাদের উপর আমাদেরকে সন্তুষ্ট রাখো। পড়েন সুবহানাল্লাহ। এই দোয়া করার পরে আল্লাহ নবী তিনি এবার সাহাবায়ে কেরামদের দিকে মুখ ফিরিয়ে তিনি বলতে লাগলেন, ও আমার প্রাণের সাহাবারা, ইতিমধ্যে আমার কাছে সূরাতুল মুমিনুনের এমন কয়েকটি আয়াত নাজিল হয়ে গেল যে আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা কিভাবে জান্নাতে যাওয়া যায়, জান্নাতে যেতে হলে যেই গুণাবলীগুলোর প্রয়োজন ওই গুণাবলীগুলো এই মুহূর্তে আমার উপরে নাজিল করে দিয়েছেন। যিনি আওয়াজ করে বলেন তিনি কে? সেই গুণাবলীগুলোই আজকে আপনাদের সম্মুখে তুলে ধরবো। বলেন তো আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? যারা কথা বলেন নাই তারা মনে হয় যেতে চান না, তাই না? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আমরা জান্নাতে যেতে চাই, আর যারা জান্নাতে যাবে তারাই সফল কাম। কথাটা বলেছেন কে?
আল্লাহ রাব্বুল আলামিন সূরাটা শুরু করতেই শুরু করলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফল, মুমিনরা অবশ্যই সফল। সফল কারা? মুমিনরা। কারা? মুমিনরা। সফল হচ্ছে মুমিনরা। দুনিয়াতে আপনার কাছে মনে হয় যাদের মধ্যে টাকা পয়সা অনেক বেশি তারা সফল। আপনার কাছে মনে হয় যারা ক্ষমতার দিক দিয়ে রাজনৈতিকভাবে সফল, রাজনৈতিকভাবে অনেক পাওয়ারফুল, এরা মনে হয় সফল। কথা বলেন। ক্ষমতার দিক দিয়ে হোক, টাকা পয়সার দিক দিয়ে হোক, এগুলো হচ্ছে দুনিয়ার জীবনের সফলতা। প্রকৃত সফল হলো ওই লোক যেই লোক কিয়ামতের দিন আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে আল্লাহর জান্নাতে ঢুকতে পারলো। ঠিক কিনা? আমরা জান্নাতে যেতে চাই, এজন্য সফল হতে হলে মুমিন হতে হবে। কারণ যারা জান্নাতি আর যারা জাহান্নামী উভয় সফল নয়, এই কথাও আল্লাহ বলেছেন। রব্বুল আলামিন বলেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। সবাই পড়ি আল্লাহু আকবার। আল্লাহ বললেন তারাই হলো সফল কাম যারা জান্নাতে যেতে পারলো। যারা জান্নাতি আর যারা জাহান্নামী উভয় সফল নয়, তারাই হলো সফল যারা জান্নাতে যেতে পারলো। আর আমরা জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যেতে চাই একটু হাত তুলে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা জান্নাতে যেতে চাই, কারণ জাহান্নাম এর আযাব আমরা সহ্য করতে পারবো। সফল হতে হলে জান্নাতে যেতে হবে, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে হবে। দুনিয়ায় টাকা পয়সা পেয়ে মনে করেন না এটাই সফলতা। না, টাকা পয়সার দিক দিয়া বর্তমান বিশ্বে যারা সফল, ইলন মাস্ক, এরপরে মার্ক জাকারবার্গ, আরো অনেকেই আছে। বলেন তো এরা যখন মারা যাবে এরা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কেন জাহান্নামে যাবে? কারণ তারা তো ইসলামই গ্রহণ করে নাই। ঠিক কি না? আমরা জান্নাতে যেতে চাই, কারণ আমরা কখনো জাহান্নামের আযাব সহ্য করতে পারবো। এজন্য টাকা পয়সা, ক্ষমতা এগুলো হচ্ছে ক্ষণস্থায়ী একটা দুনিয়ার জন্য। এই দুনিয়া এটা হচ্ছে ক্ষণস্থায়ী একটা জীবন। অনেকেই একটু টাকা পয়সার মালিক হলে মানুষকে মানুষ মনে করে না, আছে না নাই? একটু টাকা পয়সার মালিক হলে মানুষকে মানুষ মনে করে না। একটু ক্ষমতা পাইলে মানুষের উপর জুলুম, নির্যাতন, অত্যাচার করে কি করে না? আসতে বলেন। করে। কি হবে এত ক্ষমতা দিয়ে? কি হবে এত টাকা পয়সা দিয়ে? আমাদের মূল গন্তব্য হচ্ছে আমাদের চলে যেতে হবে আমাদের আসল বাড়িতে চলে যেতে হবে। কবর হচ্ছে আমাদের আসল বাড়ি। ঠিক না? পরের জায়গা পরের জমিন ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আমি তো সেই ঘরের মালিক নই। আমি তো সেই ঘরের মালিক নই। ঘরের মালিক আমরা কেউ না। যেই বাড়িতে আপনি থেকে আপনি আপনার ফ্রেন্ড সার্কেলকে আপনি বলছেন, আপনার বন্ধুকে বলছেন, বন্ধু দেখ এটা আমার বাড়ি, কত সুন্দর, দেখ কত টাইলস, একবারে ডুপ্লেক্স ট্রিপ্লেক্স হোম, কত সুন্দর বাড়ি করছি, দেখ। এই লোকটা যখন মারা যাবে তার ছেলে একই কথা বলবে, এই বাড়ি আমার, বলবে না? ওই ছেলেও মারা গেলে এরপর তার ছেলে বলবে এই বাড়ি আমার। এইভাবে করে বলতে বলতে আসলে কারো বাড়ি না, আমাদের বাড়ি কোথায়? কবরে। চলে যেতে হবে। এজন্য ক্ষমতা, টাকা পয়সার মাধ্যমে সফল হওয়া যায় না। সফল যদি হতে চান তাহলে আজকের এই গুণাবলীগুলো শুনে এরপরে একবারে মাহফিল শেষ করে মুনাজাত করে বাড়ি যেতে হবে। মুনাজাত করে কারা কারা বাড়ি যাবেন একটু হাতটা তুলি। কারা কারা মুনাজাত করে বাড়ি যাবেন একটু হাতটা তুলি। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আসেন আমরা আমাদের মূল আলোচনা শুরু করে দিয়ে বললাম সফল হলো মুমিনরা। এটা কার কথা? কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফল কাম।
কোন সকল মুমিনরা সফল কাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয় অবনত হয়, নামাজে খুশু খুদু তারা অবলম্বন করে, বিনয় অবলম্বন করে। এখন তো আমাদের অনেকের নামাজ হয়ে গেছে এমন, শুধু উঠার বসা, মাঝখানে কিছু নাই, আছে না নাই? কষ্ট পাচ্ছেন আপনারা? কথা কি বলবো? কয়েক মিনিট শোনা যাবে? তাহলে 1 নাম্বার মুমিন যদি আপনি হতে চান, আচ্ছা মুমিন হতে হলে বা আমরা জান্নাতে যেতে হলে এগুলো কিন্তু আমাদের অর্জন করা লাগবে। এটার পুরস্কার, এই 7টা গুণাবলীর পুরস্কার হলো জান্নাত। আগে পুরস্কারের কথা বলে নেই, এরপরে গুণাবলীর কথা বলি। জান্নাতুল ফিরদাউস, 1 নাম্বারের জান্নাতে যদি আপনি যেতে চান, তাহলে আলোচনাটা একবারে শেষ পর্যন্ত শুনতে পারবেন। যারা শুনবেন মনে করবো এরা মুমিন হতে চান, আর যারা এখন থেকে উঠে যাবেন তাহলে বুঝবো যে জান্নাতে যাওয়ারও ইচ্ছা নাই, এরপরে মুমিন হওয়ারও ইচ্ছা নাই। এখন থেকে, এই মুহূর্ত থেকে যারা উঠে যাবেন তাদের ব্যাপারে এই ধারণা আমাদের সকলের হয়ে যাবে, তারা মুমিনও হতে চায় না, জান্নাতেও যেতে চায় না। তাহলে 1 নাম্বার গুণাবলী হলো, রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে খুশু খুজু অবলম্বন করে, যারা তাদের নামাজে বিনয় অবলম্বন করে, নামাজ যখন পড়ে বিনয়ের সাথে নম্রভাবে ভদ্রভাবে পড়ে, এমনভাবে পড়ে যেন এটাই জীবনের শেষ নামাজ। সুবহানাল্লাহ পড়েন। এখন আমাদের নামাজ হলো, নামাজ পড়ে এদিক ওদিক তাকায়, আছে না নাই? নামাজ পড়ে আবার উপরে ঘড়ির টাইম দেখে আসলে কয়টা বাজছে, আছে না নাই? নামাজ পড়ে এদিক ওদিক তাকায়, উপরে তাকায়, টাইলসের মধ্যে কি লেখা আছে ওটাও দেখে, আছে না নাই? কষ্ট পাচ্ছেন? মুমিনরা কখনো, মুমিন যারা হবে এরা কখনো নামাজে এদিক ওদিক তাকাবে না, এরা কখনো নামাজে এদিক ওদিক তাকাবে না, এমন ভাবে নামাজ পড়বে আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ আমাকে দেখছেন, এমন ভাবে নামাজ পড়বে মনে হবে এটাই জীবনের শেষ নামাজ। সুবহানাল্লাহ পড়বেন না? সাহাবায়ে কেরামদের কথা বলি, সাহাবায়ে কেরামরা কেমন করে নামাজ পড়তেন। তারা যখন নামাজে দাঁড়াতেন, পাখিরা মরুভূমিতে সফরে যখন সাহাবায়ে কেরাম বের হতেন, তারা যখন নামাজে দাঁড়াতেন, পাখি এসে বসে যেত মাথার উপরে, ভাবতো এটা মনে হয় মানুষ না, এটা গাছ, লড়েও না চড়েও না। আল্লাহু আকবার। আর এখন নামাজের মধ্যে এদিক ওদিকও তাকায়, ঢুলাঢুলিও করে, আছে না নাই? এরপরে অনেক ইয়াং আমার তরুণ যুবক ভাইদের মধ্যে অনেকেই আছে আবার চুল একটু এদিক করে ওদিক করে, আছে না নাই? এটা মুমিনের গুণাবলী হতে পারে না। মুমিন যদি আপনি হতে চান তাহলে নামাজের মধ্যে আপনার খুশু খুজু অবলম্বন করতে হবে, খুশু অবলম্বন করতে হবে। আল্লাহ নবী বলেন, তোমরা এমন ভাবে নামাজ পড়বে, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে তোমরা নামাজ পড়বে এটাই তোমাদের জীবনের শেষ নামাজ। হয়তো তোমরা এটা ভেবে নিবে, তোমরা আল্লাহকে দেখতে পাচ্ছ, আর যদি এটা সম্ভব না হয় এটা ভাববে তোমাকে আল্লাহ দেখছেন। বলেন তো, আপনাকে আল্লাহ দেখছেন, এই মেন্টালিটি, এই চিন্তা ভাবনা নিয়ে যদি আপনি নামাজে দাঁড়ান, নামাজে এদিক ওদিক তাকানোর কোনো অপশান আছে? কথা বলেন। নামাজে আপনি এমনভাবে দাঁড়াবেন, আপনি আপনার অফিসের, আপনার বসের সামনে আপনি যেভাবে বিনয়ের সাথে নম্রভাবে দাঁড়ান, নামাজে তো অনেকেই এমনভাবে দাঁড়ায়, একবারে কি বলে, পোশাক যেটা সবচেয়ে বেশি খারাপ ওই পোশাকটা নিয়ে এসে তারপরে নামাজ পড়ে, আছে না এরকম? আপনার অফিসের বসের সামনে গেলে আপনি এত সুন্দর করে যান, আর আপনি মালিকের সামনে আপনি নামাজের জন্য দাঁড়াচ্ছেন, কিন্তু আপনার মেন্টালিটিতে এটা আসে নাই যে আমি তো আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, আল্লাহ আমাকে দেখছেন। এটা যদি আপনি ভাবতেন তাহলে তো আপনি নোংরা কাপড় নিয়ে নামাজে আসতেন না। এরকম আছে না নাই বলেন? না কিছু কমন পড়ে যাচ্ছে, এই জন্য আওয়াজ কম আসছে। আপনি কি রাগ করতেছেন?
আমার ভাইয়েরা, খুশুবিহীন, বিনয় ছাড়া খুশুবিহীন নামাজ কিয়ামত পর্যন্ত আপনি পড়তে থাকলে এই নামাজে, আল্লাহর কাছে এই নামাজের কোনো দাম নাই, কোনো দাম নাই। এজন্য নামাজ পড়তে হবে এমনভাবে যাতে করে আপনি এটা ভাবেন আল্লাহ আপনাকে দেখছেন, আল্লাহ আপনাকে দেখছেন, এটা ভাবলে তাহলে নামাজ সবচেয়ে বেশি সুন্দরভাবে আপনি নামাজ পড়তে পারবেন। এরপরে এমনভাবে আপনাকে নামাজ পড়তে হবে এটাই জীবনের শেষ নামাজ। আগামীকাল 8টার দিকে আপনার জানাজা, আপনার মৃত্যু হয়ে যাবে, এটা আপনি যখন জানেন, ধরেন আপনি জানেন আজকে আগামীকাল সকাল 8টার দিকে আপনার কাফন দাফন হয়ে যাবে, আপনাকে কবরে নামানো হবে। প্রতিদিন সকালবেলা ফজরের সময় আপনি যেভাবে নামাজে দাঁড়ান, আগামীকালকে ফজরের সময় কি ওইভাবে দাঁড়াবেন? কথা বলতে হবে, কারণ আপনাকে চলে যেতে হবে। এটা আপনি মেন্টালিটি সেট আপ করলেন, এরপরে দাঁড়ালেন, কত সুন্দর যে নামাজ হবে, কত সুন্দর নামাজ হবে। আল্লাহ আমাকে দেখছেন, এটাই আমার জীবনের শেষ নামাজ। জোহরের নামাজ তো আর পড়তে পারবো না, এটাই আমার জীবনের শেষ নামাজ। এজন্য ধীরে সুস্থে পড়ি, আস্তে ধীরে পড়বেন, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে টিপস আপনাদেরকে বলছি। 1 নাম্বার টিপস কি? 1 নাম্বার টিপস হলো যে নামাজ এমন ভাবে দাঁড়াতে হবে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন, এটা তো সম্ভব না, আল্লাহ আপনাকে দেখছেন, এইটা মনে করে নামাজে দাঁড়াতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার টিপস। 2 নাম্বার টিপস হলো এমন ভাবে নামাজে দাঁড়াতে হবে এটাই জীবনের শেষ নামাজ। এরপরে নামাজে আপনি ধীরস্থিরভাবে নামাজ পড়তে হবে। আমাদের সমাজে অনেকেই আছে, আমি কথাগুলো কিন্তু বাস্তবতা তুলে নিয়ে কথা বলতেছি, নামাজ পড়ে রুকু সেজদা দেয়, আরে বাবারে একবারে 5G গতি আছে না নাই? কমন পড়ে যাচ্ছে কিছু কিছু, আপনারা রাগ করবেন না, হ্যাঁ আমি কিন্তু বাস্তব কথাগুলো বলছি। নামাজ শুধুমাত্র উঠা বসার জন্য নয়, নামাজের যেই তাসবিহ তাহলিলগুলো আছে এগুলো আপনাকে সুন্দরভাবে পড়তে হবে। কথা বুঝতেছেন? এরপরে 4 নম্বরে আপনাকে এমনভাবে নামাজ পড়তে হবে, নামাজকে বুঝার চেষ্টা করতে হবে। ততক্ষণ পর্যন্ত আপনি নামাজের মধ্যে খুশু নিয়ে আসতে পারবেন না, মনোযোগ নিয়ে আসতে পারবেন না, যতক্ষণ না পর্যন্ত আপনি নামাজকে বুঝার চেষ্টা না করবেন। আমরা তো অনেকেই আছে এখানে 60-70 বছরের, অনেকেই আছে 50 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত জানেই না সূরা ফাতিহার অর্থ কি, এখনো পর্যন্ত এটাই জানে না আলহামদুলিল্লাহর অর্থ কি, আছে না নাই? নামাজ পড়ছেন 50 বছর ধরে, আপনি নামাজ পড়ছেন 60 বছর ধরে, আপনি নামাজ পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহর অর্থ কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একজনের, আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ। আর রহমানির রহিম, তিনি রহমান, তিনি রহিম। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হলেন বিচার দিবসের মালিক। এইভাবে করে যদি আপনি বুঝার চেষ্টা করেন তাহলে আপনার নামাজের মধ্যে একটা মনোযোগ চলে আসবে, ঠিক কিনা বলেন? এরপরে এমনভাবে আপনি নামাজ পড়বেন, নামাজকে আপনি অনুভব করার চেষ্টা করবেন। যেই নামাজ আপনি পড়ছেন প্রতিটা তেলাওয়াতের পরে রব্বুল আলামিন আপনার আয়াতের জবাব দিয়ে দেয়। আপনি যখন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বুল আলামিন চুপ থাকেন না। আল্লাহ তাআলা বলেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। এরপরে যখন আপনি বলেন আর রহমানির রহিম, আল্লাহ তাআলা চুপ থাকেন না, তিনি বলতে লাগেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার বিশেষ প্রশংসা করলো। এইভাবে করে আল্লাহ তাআলা আপনার প্রতিটা আয়াতের জবাব দিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য নামাজ অনেকেই আছে, আমার মা বোনরা যারা শুনছেন আপনাদের ব্যাপারেও কিছু বলার দরকার আছে, কারণ মা বোনরা সবচেয়ে বেশি অবহেলা করে নামাজকে। জোহরের নামাজ পড়ে আসরের সময়, আছে না নাই? আপনারা একটু জোরে বলেন না, আছে না নাই? আছে। আমার মা বোনরা যারা শুনছেন, আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনরা যারা শুনছেন, জোহরের নামাজ জোহরের টাইমেই পড়তে হবে। আপনার কাজ যত বেশি থাকুক না কেন, কাজের ফাঁক করে আপনাকে নামাজটা আদায় করে নিতে হবে। কারণ ওয়াক্ত চলে যাওয়ার পরে আপনি আসরের সময় নামাজ পড়লে এই নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা নাই।
এজন্য মা বোনরা যারা শুনছেন, নামাজে বিনয় অবলম্বন করতে হবে। 60-70 বছর জীবন চলে গেল, এখনো পর্যন্ত নামাজ আপনি হেলায় খেলায় পড়ছেন। যারা হেলায় খেলায় নামাজ পড়ে, আল্লাহ তাআলা কোরআনে কারীম এদেরকে মুনাফিক বলে সম্বোধন করেছেন। নাউজুবিল্লাহ পড়বেন না? আমরা কি মুনাফিক হতে চাই? মুনাফিক হতে চাই কারা? দেখি। মাশাআল্লাহ, আপনাদের মনোযোগ আছে, মাশাআল্লাহ, খুবই ভালো লাগতেছে আমার কাছে আজকে। একদিকে তো নিজের এলাকা, আরেকদিকে রেসপন্সও ভালো, মাশাআল্লাহ। আমরা মুমিন হতে চাই, কারণ মুনাফিক এমন খারাপ, মুনাফিকদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের একেবারেই নিম্ন স্থান তৈরি করে রেখেছেন। নাউজুবিল্লাহ পড়বেন না? যারা বিনয়ের সাথে নামাজ পড়বেন না, বিনয়ের সাথে যারা নামাজ আদায় করবেন না, যারা হেলায় খেলায় নামাজ আদায় করবেন, এরা হলো মুনাফিক। আর মুনাফিকের স্থান হলো জাহান্নামের একেবারেই নিচু স্থানে, জাহান্নামের একেবারেই নিম্ন স্থানে, একেবারেই গ্রাউন্ড ফ্লোরে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, একেবারেই নিম্ন স্থানে। বড় বড় কাফের মুশরিক যারা আছে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ফেরাউন, নমরুদ, তারাও জাহান্নামের উপরের তলায় থাকবে। কিন্তু মুনাফিক যারা, জাহান্নামের একেবারেই নিচে, একেবারেই নিচে। মুনাফিকদের কয়েকটা বৈশিষ্ট্য আছে, কয়েকটা আলামত আছে, সেটাও বলে যায় মুনাফিকের কথা যেহেতু চলে আসছে, কারণ এই আলামতগুলো সমাজে সবচেয়ে বেশি। মুনাফিকের আলামতগুলো আল্লাহ নবী বললেন, ইযা হাদ্দাসা কাযাবা, মুনাফিকরা যখন কথা বলে তারা মিথ্যা কথা বলে। ওয়া ইযা ওয়া'দা আখলাফা, ওয়াদা দিলে ওয়াদার পর খেলাফ করে। ওয়া ইযা উতুমিনা খানা, আমানতের খেয়ানত করে। আরেকটা আল্লাহ নবী অন্য হাদিসে বললেন, ওয়া ইযা খাসামা ফাজারা, মুনাফিকরা ঝগড়া বিবাদ হলে গালিগালাজ করে। ঠিক কিনা বলেন? ঠিক জোরে বললেও এখানেও আছে অনেকে। ঝগড়া বিবাদ হলে আসে না, এরকম আসে না? আসে না? ঝগড়া বিবাদ হলে গালিগালাজ করে। নো, মুনাফিক আমরা হতে চাই না, আমরা মুমিন হতে চাই। আমরা কি হতে চাই? আমরা মুমিন হতে চাই। তাহলে 5 নাম্বার যে টিপস দিলাম, এটা হলো আল্লাহ তাআলা আপনার প্রতিটা আয়াতের জবাব দিয়ে দেয়। এরপরে আসেন 2 নাম্বার গুণাবলী হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা 2 নাম্বার গুণাবলী বললেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনরা অনর্থক কথা বলে না, মুমিনরা বেহুদা কথা, বেহুদা আলাপ। আছে না এরকম? চায়ের দোকানে বসলে অমুকের ছেলে কি করলো, অমুকের মেয়ে কি করলো, কথাগুলো কি আমি অবাস্তব বলতেছি? মুনাফিকরা এগুলো করে, এটা মুমিনের স্বভাব নয়। সেটাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনদের স্বভাব হলো, মুমিনদের গুণাবলী হলো, মুমিনরা অনর্থক কোনো কথা বলে না, অনর্থক আজে বাজে কথা বলে না, গীবত শিকায়েত করে না। গীবত শিকায়েত করা এটা মুমিনের স্বভাব হতে পারে না। এজন্য চায়ের দোকানে বসে বসে গীবত শিকায়েত না করে নিজের আত্মসমালোচনা করেন, দেখবেন আপনার মধ্যে ভুলের অভাব নাই। আছে না নাই? আরেকজনের নামে আপনি কথা বলছেন, আরেকজনের ছেলে কি করলো, মেয়ে কি করলো, কার সাথে ভেগে গেল, এটা নিয়ে চিন্তা না করে আপনার ছেলেটা কি করলো, আপনার মেয়েটা কি করলো, এটা দেখেন। কারণ আপনার ছেলের ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করা হতে পারে। সন্তান জন্ম দিলেন, এটা কি শিক্ষা দিয়েছেন, ইসলামী শিক্ষা দিয়েছেন? এগুলো আপনাকে জিজ্ঞেস করবে। আরেকজনের মেয়ে, আরেকজনের ছেলে কি করলো, এটা আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবে না। ঠিক না বলেন? গীবত শিকায়েতের সাথে, বেহুদা কথার সাথে আমাদের কারো কোনো সম্পর্ক। তাহলে 2 নাম্বার মুমিনের গুণাবলী হলো, তারা বেহুদা কথা বলে না, বেহুদা আলাপ করে না। বেহুদা কথা, বেহুদা আলাপ এটা মুমিনের স্বভাব নয়। 3 নাম্বার মুমিনের গুণাবলী হলো,
ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিনরা যথাযথভাবে যাকাত দেয়, যাকাতের ব্যাপারে সচেষ্ট থাকে। আমাদের সমাজে অনেকেই আছে যাকাত ঠিকমতো দেয় না। বড় বড় লোক যারা আছে এরা যদি ঠিকমতো যাকাত দিত তাহলে এই দেশের মানুষের এত বেহাল দশা হতো না, এই দেশের মানুষের এত বেহাল দশা হতো না। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, হাইয়াকুল্লাহ, বারাকাল্লাহ। আপনাদের সম্মানিত প্রধান আলোচক চলে এসেছেন। আমি লম্বা চূড়া করার প্রশ্নই আসে না, খুব সংক্ষেপে আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে মুমিনের 2 নাম্বার স্বভাব, 2 নাম্বার গুণাবলী বললাম। এরপর 3 নাম্বার বললাম মুমিনরা যাকাতের ব্যাপারে সচেষ্ট হয়। যাকাত যদি ঠিকমতো দিত এই দেশের মানুষ, গরিবদের এত কষ্ট করতে হতো। এই দেশে যত বড় লোক আছে, যত কোটি টাকার মালিক আছে, এরা ঠিকমতো যাকাত দেয় না। যাকাতের লুঙ্গি দেয়, যাকাতের শাড়ি দেয়, আছে না নাই? যাকাতের লুঙ্গি, যে লুঙ্গি 2 দিন পরা যায় না। যাকাতের শাড়ি, যেই শাড়ি একবারের বেশি 2 বার পরা যায় না, আছে না নাই? এই কথাগুলো কি বাস্তব না অবাস্তব? আপনার কথা বলছেন না কেন? বাস্তব না অবাস্তব? আমার ভাইরা, তাহলে মুমিনদের 3 নাম্বার গুণাবলী হলো এরা যাকাতের ব্যাপারে সচেষ্ট থাকে, যাকাত দেয়, হিসেব করে যাকাত দেয়। এরপরে মুমিনদের 4 নাম্বার গুণাবলী হলো মুমিনরা ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিনরা তাদের লজ্জাস্থানের হেফাজত করে, তাদের সতীত্বের হেফাজত করে, সতীত্বের হেফাজত করে। আল্লাহর নবী বললেন, তোমরা যদি 2টা অঙ্গের গ্যারান্টি আমাকে দিতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। 1 নাম্বার হলো আল্লাহর নবী বললেন, মাইয়াতমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আতমাল্লাহুল জান্নাহ। তোমরা যদি 2টা অঙ্গের গ্যারান্টি আমি নবীকে দিতে পারো তাহলে আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। 1 নাম্বার হলো 2 চোয়ালের মধ্যবর্তী স্থান তথা মুখ, এই মুখের হেফাজত যদি করতে পারো আমি নবী তোমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিব। পড়েন সুবহানাল্লাহ। এরপরে 2 নাম্বার হচ্ছে লজ্জাস্থান। এই 2টা অঙ্গের যদি গ্যারান্টি তোমরা আমাকে দিতে পারো আমি নবী তোমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিব। পড়েন আল্লাহু আকবার। এই 2টা অঙ্গের হেফাজত, এই 2টা অঙ্গ দিয়ে সবচেয়ে বেশি পৃথিবীতে সবচেয়ে বেশি খারাপ কাজ হয়। এই মুখ দিয়ে যা ইচ্ছা আপনি সব বলতে পারবেন না, মুখে যা আসে সব বলা যাবে না, হিসেব করে বলতে হবে। কি বলছেন? মানুষকে অবজ্ঞা করে কথা বলা, আছে না এরকম? একটু টাকা পয়সা ক্ষমতার পাওয়ার পাইলে আর চেয়ারম্যানের চেলা চামুন্ডা হইলে তো কোনো কথাই নাই। একটু ডান হাত বাঁ হাত হলে মানুষকে মানুষ মনে করে না, ইচ্ছা মতো মুখ দিয়ে কয়, হাত দিয়েও করে। ঠিক বলেনটা কেন? ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, এটাই বাস্তবতা। ঠিক কিনা বলেন আমার ভাইরা? তাহলে 4 নাম্বার বললাম মুমিনরা তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এরপরে 5 নাম্বার, শুনতেছেন আপনারা? শোনা যাবে? যাবে যাবে? আসেন 5 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। রব্বুল আলামিন বলেন মুমিনরা তাদের আমানতের খিয়ানত করে না এবং ওয়াদার বরখেলাফ করে না। 5 নাম্বার হচ্ছে আমানতের খিয়ানত করে না। আমানতের খিয়ানত এটা মুনাফিকের আলামত। একটু আগে হাদিসটা বললাম না, আমানতের খিয়ানত এটা মুনাফিকের আলামত। আবার আমানতের খিয়ানত এটা কিয়ামতের আলামত। শুনতেছেন? কিয়ামতের আলামত। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, মাতাস সাআ, ও নবী কিয়ামত কখন হবে? আল্লাহর নবী বললেন, ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ। যখন আমানতের খেয়ানত বেড়ে যাবে তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। এরপর আবার প্রশ্ন করল, ও নবী কেমন করে আমানতের খেয়ানত হয়?
আল্লাহর নবী বললেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, যখন যোগ্যতার চেয়ারগুলোতে অযোগ্য লোকগুলো বসে যাবে তখন তোমরা ভেবে নিবে কিয়ামত তোমাদের একেবারেই নিকটবর্তীতে। যোগ্যতার চেয়ারগুলোতে অযোগ্য লোকগুলো আছে না নাই? এমপি হওয়ার যোগ্যতা নাই, এমপি হয়ে কথা বলেন না কেন? এরকম ছিল না? মন্ত্রী হওয়ার যোগ্যতা নাই, গান গায় নাচ করে, হ্যাঁ, মন্ত্রী হওয়ার যোগ্যতা নাই, মন্ত্রী হয়ে বসেছিল। এমপি হওয়ার যোগ্যতা নাই, এমপি হয়ে বসেছিল। চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই, চেয়ারম্যান হয়ে বসেছিল। অযোগ্যতার চেয়ারগুলোতে, যোগ্যতার চেয়ারগুলোতে যখন অযোগ্য লোকগুলো বসে যাবে তখনই কিয়ামতের জন্য তোমরা অপেক্ষা করো, তখনই আমানতের খেয়ানত হয়। এই ধরনের আমানতের খেয়ানত আমাদের দেশে হয় নাই। কথা বলেন, তাই নাকি? আচ্ছা, এরপরে আমি অল্প কয়েক মিনিটের মধ্যে, 4-5 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি, হ্যাঁ, 4-5 মিনিটের মধ্যে। এরপরে ওয়াদার ব্যাপারে বললাম। 6 নাম্বার, মুমিনের 6 নাম্বার গুণাবলী হলো মুমিনরা ওয়াদার বরখেলাফ করে না। ওয়াদার বরখেলাফ করে না। ওয়াদার বরখেলাফ করে মুনাফিকরা। কারা করে? মুনাফিকরা। এরা ওয়াদার বরখেলাফ করে, ওয়াদা দেয়, ওয়াদা পালন করে না। বলে যে তোমাকে আগামী সপ্তাহে টাকা দিয়ে দিব, টাকা নেয়। এরপরে যখন বলে যে তোমাকে আগামী সপ্তাহে দিয়ে দিব, এরপর আগামী সপ্তাহে গিয়ে কত মাস যে চলে যায় তার কোনো খবর। এই ধরনের ওয়াদা পালনকারী লোক এই এলাকায় নাই, আছে না নাই? এরপরে 7 নাম্বার, মুমিন তারা, লম্বা কথা বলা যেত। আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হযরত মাওলানা জহিরুল ইসলাম জাবিরি সাহেব চলে আসছেন। লম্বা বক্তব্য দেওয়ার সুযোগ নেই, হযরতকে রেখে এখানে কথা বলার সুযোগ নেই। আমি অল্প কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। মুমিনদের 7 নাম্বার গুণাবলী হলো মুমিনরা নামাজকে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, নামাজকে হেফাজত করে। কেমন করে? তারা যখন নামাজ পড়ে, নামাজ পড়ার আগে জায়গাটা পাক না নাপাক, তাদের পোশাক আশাক এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এরপরে এই যে 7টা গুণাবলী বললাম, মনে আছে না আপনাদের? 1 নাম্বার কি বলছিলাম? নামাজে খুশু অবলম্বন করে। 2 নাম্বার বললাম অনর্থক কথা বলে না, মুমিনরা অনর্থক কথা বলে। 3 নাম্বার বললাম মুমিনরা যাকাতের ব্যাপারে সচেষ্ট থাকে। 4 নাম্বার বললাম মুমিনরা তাদের লজ্জাস্থানের হেফাজত করে। 5 নাম্বার মুমিনরা আমানতের খেয়ানত করে না। 6 নাম্বার ওয়াদার বরখেলাফ করে না। 7 নাম্বার নামাজকে হেফাজত করে, যথাযথভাবে নামাজ পড়ে। এরপরে এই যে 7টা গুণাবলী অর্জন করলেন, বললাম না জান্নাত, জান্নাতুল ফেরদাউস। কথা তো বললাম, দলিল তো বললাম না, দলিলটাও আপনারা নিয়ে যান, কোরআন থেকে বলছি। রব্বুল আলামিন বলেন এই 7টা গুণাবলী যারা অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস, 1 নম্বরের জান্নাত তাদেরকে দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা চাই? দুহাত তুলে আল্লাহকে দেখাই, লিল্লাহে তাকবীর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমরা জান্নাতে যেতে চাই, আমরা জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আমার
নির্ধারিত আলোচনা এখানেই শেষ করছি। আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে চমৎকার আলোচনা করবেন